রাম রাবণের যুদ্ধ হতো না জানেন কার জন্য হয়েছিল? যারা ভাইরা আছেন মন দিয়ে শুনুন। রামচন্দ্র সে কতটা প্রিয় ছিল দেখুন, তিনি ভগবান রূপে আসেননি, আপনার আমার মতো মানুষ রূপেই ছিল। কিন্তু ভগবান চেনালো কি করে? যখন এই বানরগুলো তারা চিনতে পেরেছিল যে এর জন্য রাজ্যের মানুষগুলো কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাচ্ছে, আমরা একে সাহায্য করব। আচ্ছা, প্রকৃত বন্ধু কে? যে আপনার বিপদের দিনে আপনাকে সহযোগিতা করে। তাহলে রামের বিপদের দিনে কারা সহযোগিতা করেছিল? ওই হনুমান শুধু, ছোট ছোট বানরগুলো করেনি? সব থেকে বড় কথা ওই ছোট্ট প্রাণীটার কথা ভাবুন। হ্যাঁ, মনে আছে, যার নাম কাঠবিড়ালি। সবাই যখন সেবা করছে, পাথরগুলো ফেলছে বানরগুলো, তখন কাঠবিড়ালি মনে মনে ভেবেছিল আমি তো ছোট্ট প্রাণী, আমি কি করে সেবা করব? আমি তো পাথর চাগাতে পারবো না। কি করলো বাবা? একটা বালির স্তূপ ছিল, সেখানে গিয়ে নিজের গাটা ঘষাচ্ছে, এক একটা বালির কণা তার ভিতরে প্রবেশ করবে। এতটুকু বালি শরীরের মধ্যে প্রবেশ করেছে, কিন্তু মনে মনে ভাবলো এটা দিয়েও তো প্রভু সেবা করা যায়, যতটা শরীর ততটা। ভগবান বলে চিনেছিল। আর বালিতে যেই ঘষাচ্ছে, সঙ্গে সঙ্গে বাবা কোনো একটা বানর সেদিন চিনতে পারেনি, কাঠবেড়িটাকে যেই পা দিয়ে চেপে ধরেছে, কাঠবেড়িটা চিৎকার করে বলেছিল প্রভু রাম। আর যেই রাম বলেছে, রামচন্দ্র ছুটতে ছুটতে গিয়ে কি করেছিল? ওই বানরের পায়ের তলা থেকে, আসতে মা, মন দিন, কথা না, এদিকে ঘুরে বসুন, শুনুন কথাগুলো বলছি। বানরের পায়ের তলা থেকে কাঠবেড়ালিটাকে নিয়ে এসে রামচন্দ্র তার নিজের হাতের মধ্যে ধরেছিল, ধরে তার গায়ে হাত বুলিয়ে বলছে, ওরে এত ভালোবাসিস তোরা আমাকে? কাঠবেড়ালিটা বলেছিল, প্রভু বিশ্বাস করুন, আমি সেতু ভাঙতে চাইনি, যতটুকু শক্তি আপনি দিয়েছেন সেই শক্তি দিয়ে আমিও সেবা করতে চেয়েছি। রামচন্দ্র বলল, ওরে আমি জানি তোদের দ্বারাই তো আজকে আমি ভগবান হয়েছি। তোদের জন্যই আজকে আমি ভগবান হয়েছি। তোরা যদি না চেনাতিস আমাকে, কেউ চিনত না। তোরাই আমার প্রকৃত সেবক। যারা এখানে বসে আছেন মনে মনে ভাবুন, এই যে এসেছেন, চুপ করে বসুন, কোনো গল্প নয়। তাহলে নিজেরা ভেবে দেখুন রামচন্দ্র কেমন ছিল, যাকে বনের পশুরা পর্যন্ত ভালোবাসতো, একটা কাঠবেড়ালি পর্যন্ত ভালোবাসতো। রামরাজ্যের মানুষগুলো হারাম বলে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছিল। আর বর্তমান কলিযুগে বলে সেই রামের নাম নাকি গালাগাল। এমন রাজনীতিতে আমরা রামকে ঢুকিয়ে দিয়েছি, এমন মূর্খগুলো রাজনীতি করছে রামকে নিয়ে। একটা সম্প্রদায় ডিজে বাজিয়ে নাচে, আবার একটা সম্প্রদায় তারা পছন্দ করেন। রামকে চিনতে গেলে 10 জন্ম জন্মে আসতে হবে ওই মূর্খগুলোর। রামকে চিনে তুমি আনন্দ করো। এটা জানেন, একটা সফল মানুষের জীবনে রামায়ণ যদি না থাকে সে সফল হতে পারে না। বিবেকানন্দ হয়েছিল রামায়ণকে ফলো করে, রামকৃষ্ণদেব হয়েছিল রামায়ণকে ফলো করে, রবীন্দ্রনাথ হয়েছিল রামায়ণকে ফলো করে, বিদ্যাসাগর হয়েছিল রামায়ণকে ফলো করে। যদি বলেন কিভাবে সম্ভব, জেনে রাখুন কথাগুলো। রামায়ণে 4টে চরিত্র পড়বেন, যে কথাগুলো কোনোদিন শোনেননি সেই কথাগুলো শুনুন, যদি মন থাকে শুনে রাখুন। 4টে চরিত্র কে কে? রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। এই 4টে চরিত্র থেকে কি শিক্ষা নেবেন? একজন সফল মানুষ সে, যার মধ্যে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ 4টে সফল পেয়েছে। যে ধর্মকে জয় করেছে সেই সফল, যে অর্থকে জয় করেছে সেই সফল, যে কামকে নিয়ন্ত্রণ করতে পেরেছে সেই সফল, আর যে লক্ষ্য পূর্ণ করতে পেরেছে, স্বপ্ন পূর্ণ করতে পেরেছে সেই সফল। তাহলে রামায়ণে 4টে চরিত্র কাকে কাকে দেখব? ধর্ম হিসাবে আমরা কার কাছ থেকে শিক্ষা নেব? রামচন্দ্রের কাছ থেকে। কি শিক্ষা নেবেন? শুধু তার বাবা দশরথ তাকে বলেছিল 14 বৎসরের জন্য তুই বনবাসে চলে যা। একটা প্রশ্ন না করে যিনি ভগবান, তিনি শুধু তার পিতাকে সম্মান দেবার জন্য পিতার আদেশটা মাথায় নিয়ে 14 বৎসরের জন্য চলে গেল
বনবাসে। কেন গেল? কারণ তিনি নিজেই মুখে বলেছেন পিতা স্বর্গ পিতা ধর্ম। তাহলে পিতা যদি ধর্ম হয়, পিতার আদেশ তো ধর্মের মতো পালন করতে হবে। রামচন্দ্র করেছিল পৃথিবীর ইতিহাসে। কেন? সে জানে আমি যদি আমার বাবার কথা সম্মান না দিই, ধর্মের মতো পালন না করি, এই রাজ্যের মানুষগুলো আমাকে বাবা হিসাবে জানে, আমি রাজা, আমার কথাও তারা পালন করবে না। আর আজকের যুগের রাজাগুলো তারা ধর্ম পালন করছে। আজকালকার ছেলেগুলো বাবার কথা শোনে না, শুনবে কি করে? তারা রামকে চেনে না, রামকে জানে না, রামায়ণ পড়েনি। রামের চরিত্রটা দেখে শেখা যায় তো যে সত্যি এমন একটা ছেলে যে ভগবান হয়ে বাবার কথা শুনে 14 বছর একটা পর্ণকুটিরে কাটালো বনের মধ্যে, যে মনে করলেই সোনার সিংহাসনে ঘুমাতে পারত, সোনার থালায় খেতে পারত, সব ছেড়ে দিয়ে বনের মধ্যে ফল আহার করে রয়ে গেল। এত বড় বিশ্বেতে ধর্ম পালনকারী কেউ আর আছে বাবা? তাহলে প্রথম শিক্ষাটা কার থেকে নিলেন? রামের থেকে। দ্বিতীয় শিক্ষা কি? অর্থ। আজকালকার দিনে অর্থ মানুষের কাছে এলেই সেই অর্থের দ্বারা নিজেদেরকে রাজাধিরাজ মনে করে সেই অর্থের দ্বারা শোষণ করে আমাদেরকে। নিজেদের ব্যাংক ব্যালেন্স করতে ব্যস্ত হয়ে যায়, নিজেদের আখেরি গোছাতে ব্যস্ত হয়ে যায়, কিন্তু অর্থ কি করে ব্যবহার করতে হয় দেখিয়েছিল রামায়ণে। কে? রাম যাকে সব থেকে বেশি ভালোবাসত, রামের একটি ভাই, কি নাম বলুন তো? কে? রাম সব থেকে কাকে ভালোবাসত? না, লক্ষণকে রাম ভালোবাসত না। সব থেকে, হ্যাঁ বাহ, সব থেকে বেশি ভালোবাসত ভরতকে। যেদিন রামচন্দ্র বনবাসে যায় সেদিন ভরত কিন্তু ছিল না ওই রাজ্যে। কোথায় গিয়েছিল? অযোধ্যা থেকে অনেকটা দূরে। মন দিয়ে শুনে রাখুন, একটা মন্দির ছিল। কিসের? না, রামচন্দ্রের পূর্বপুরুষদের যারা মারা গিয়েছিল তাদের মূর্তি রাখা ছিল মন্দিরে। যেদিন যার মৃত্যুদিন সেদিন গিয়ে স্মরণ করে আসতো ভরত। তা বাবা রামচন্দ্র যেদিন বনবাসে যাবে সেই দিন ভরত সকালবেলা সেখানে চলে গেল। আর সেখানে গিয়ে সন্ধ্যাবেলা স্মরণ সভা শুরু হলো। ভরত কি করেছে? একটা হাতে প্রদীপ নিয়েছে, আর প্রদীপটা হাতে নিয়ে পূর্বপুরুষদের সেই মন্দিরে প্রদীপটা জ্বালাইয়ে স্মরণ করছে। হঠাৎ করে হাতের প্রদীপটা যেই নিভে যায়, ভরত বুঝতে পারে তার রাজ্যে কোনো অঘটন ঘটেছে। ছুটতে 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 অযোধ্যায় আসে। আর এসে যখন শুনলো তার দাদা রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে চলে গেছে, মাথায় পড়েছিল বজ্রপাত, চিৎকার করে ডেকে উঠল, দাদা! ছুটতে লাগলো বনের মধ্যে। রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরল, দাদা অনাথ করে চলে যাচ্ছ, তুমি যদি চলে যাও কি হবে আমাদের? কি হবে তোমার এই রাজ্যের? কি হবে নগরবাসীর? চলো না দাদা, আমি বাবার আদেশ পালন করব, তুমি চলো দাদা। রামচন্দ্র বলেছিল, ভাই তোকে সব থেকে বেশি আমি ভালোবাসি। আমার বনবাসে আমি লক্ষণকে নিয়ে যাচ্ছি। কেন জানিস? তুই একমাত্র পারবি। আমার পরে যদি এই অযোধ্যার মাটিতে কেউ যদি অর্থকে সঠিক ব্যবহার করতে পারে, একমাত্র তুই। যা ভাই, আমার সিংহাসনে গিয়ে বস। রাজ্যের অর্থঘারী আমি কোটি কোটি স্বর্ণ মুদ্রা হিরে মুদ্রা রেখে এসেছি, তুই এক কাজ করিস, ওখান থেকে সব ব্যবহার করিস। আমার রাজ্যের মানুষগুলো কেউ যেন অনাহারে না থাকে, কেউ যেন অভাবে না থাকে, কেউ যেন অভাব বোধ না করে, সবাই যেন সুখে স্বাচ্ছন্দ্যে থাকে। ভাই কথা দিয়ে পারবি তো? ভরত বলেছিল, দাদা তোমাকে আটকে রাখার মতো বিশ্বে কারো ক্ষমতা নেই, আমারও নেই। তুমি চলে যাবে, যাও, তবে একটা জিনিস চাইব, চলে যাওয়ার আগে তোমার আশীর্বাদ স্বরূপ তোমার চরণের পাদুকা দুটো দাও। সেই পাদুকা দুটো নিয়ে এসে ভরত কি করেছিল? রামের সিংহাসনের মধ্যে বসিয়েছিল। ভাবতে পারছি, লটারি পাওয়ার মতো ভরত রাজ্যের রাজা হয়ে গিয়েছিল। লটারি পাওয়ার মতো নিজেই হয়ে গিয়েছিল অধিনায়ক, কিন্তু হয়েও সে কোনোদিন ওই সিংহাসনে নিজে বসেনি। কারণ ভেবেছিল ওই সিংহাসনে বসার যোগ্যতা একমাত্র আমার দাদা রামের। তাই তার চরণ দুটো রেখেছিল, পাদুকা দুটো। কেন? ধর্মকে প্রতিষ্ঠা করেছিল। আর আজকালকার দিনে
সিংহাসন পাওয়ার জন্য যুদ্ধ করতে সকলে, মানুষ মানুষকে মারতে ভয় পাচ্ছে না, খুনোখুনি হতে ভয় পাচ্ছে না। আর সেই অযোগ্যগুলো সিংহাসনে বসেছে বলেই অর্থের ব্যবহার সঠিক হয় না, যেটা করে গিয়েছিল ভক্ত। আর সেই কারণেই তো আজকে এই অবস্থায় পড়ে আছে। তাহলে অর্থকে কি করে ব্যবহার করতে হয় দেখে গিয়েছিল কে? ভরত। এরপরে যেটা আসে তার নাম হলো কাম। 3 নম্বরে মন দিয়ে শুনে রাখুন। এই কামের প্রতীক কে? না, কামের প্রতীক ছিল বাবা লক্ষণ। কামকে কি করে নিয়ন্ত্রণ করতে হয় দেখিয়ে গেল। কিরকম? 14টা বৎসর বনের মধ্যে একটা ভাঙা পর্ণকুটির, পৃথিবীর সব থেকে সুন্দরতম রমণী নারী যার নাম সীতা, যে সম্পর্কে তার বৌদি হয়, একটা ঘরের মধ্যে 14 বৎসরই ছিল বাবা বনের মধ্যে। কিন্তু কোনোদিন বাবা লক্ষণ সীতার চরণ ছাড়া মাথার দিকে তাকায়ে দেখলো না। দেখেছিল? আর আজকালকার লক্ষণগুলো এই যে বসে আছে, ওরা মেয়েদের কোন দিকে তাকায়? শিখবে কোথা থেকে? এরা যদি একবার লক্ষণকে জানে, লক্ষণের সম্বন্ধে পড়ে। লক্ষণ মানে কি? যার সর্বলক্ষণই ভালো। আজ আর নেই সেই লক্ষণ। লক্ষণ ছিল রামের ভাই। রাম রাবণের যুদ্ধ হতো না, জানেন কার জন্য হয়েছিল? একমাত্র রাবণের একটা বোন ছিল যার নাম শূর্পণখা, যে রামকে ভালোবেসে ফেলেছিল। বনের মধ্যে একদিন এসে রামকে বলে উঠল, আপনাকে আমি ভালোবেসে ফেলেছি মন থেকে, তাই বিয়ে করতে চাই। রাম তখন বলেছিল, আমি বিবাহিত, আমার একটা ভাই আছে অবিবাহিত, তাকে গিয়ে বিয়ে করো। এখানেও একটা শিক্ষা দিয়ে গেল রাম। কি? তাহলে রামচন্দ্র সুপুরুষ, দেখতে সুন্দর, বনের মধ্যে একা আছে, একটা সুন্দরী নারী এসে বলছে তাকে, আমি তোমায় বিয়ে করতে চাই। সে এক কথায় বলে দিল, আমি বিবাহিত, যাও আমার ভাইয়ের কাছে যাও। কিন্তু এখনকার দিনে বলুন তো, একটা সুন্দর দেখতে ছেলে, তার যদি বাড়ি আপনাদের কোম্পানি পুকুরে হয়, সে যদি বিবাহিত হয়, কোনোদিন বারুইপুরে যদি একা বিয়ে বাড়িতে যায়, আর বিয়েতে যদি একটা সুন্দর মেয়ে তাকে বলে আমি তোমায় ভালোবাসি, সে একবারও বলবে আমি বিবাহিত? হ্যাঁ, বলবে? বাবা, ওখানেও একটা করতে ভয় পাবে না। আগে ফোন নাম্বার দাও, হোয়াটসঅ্যাপ নাম্বার দাও, তারপরে শুরু হয়ে গেল চ্যাটিং। চ্যাটিং থেকে ডেটিং। দেখতেন তো সমাজের অবস্থা। আমার থেকে একটা রোগা ছেলে ছিল না, কদিন আগে কটা বিয়ে করলো? হ্যাঁ, আরে বাবা, যে ধরে নিয়েছে ঠিক। কাকা আর বিয়ে করব না। হরি বল, হরি বল। কটা করলো? 3টে হয়ে গেছে, এখনো হবে, বাকি আছে। দাদাম কিসের জন্য? এসব কামের লক্ষণ। বর্তমান দিনে এই সমাজ খারাপ হয়ে গেছে। এমন কোনো গ্রাম নেই, এমন কোনো শহর নেই, এমন কোনো জায়গা নেই যেখানে পরকীয়া হচ্ছে না। এক পুরুষ এক নারীতে আসক্তি হচ্ছে না, এক নারী এক পুরুষে আসক্তি হচ্ছে না। একটা পুরুষেরও 3-4টে নারীর প্রয়োজন হচ্ছে, আর একটা নারীরও 3-4টে পুরুষের প্রয়োজন হচ্ছে। হচ্ছে না মা? আমার মতো জেনারেশনের ছেলেগুলো তো সব ফোনে কামি মত্ত। শিখবে কাকে দেখে? তারা যদি না পড়াশোনা করে লক্ষণকে নিয়ে। তা লক্ষণের কাছে যখন শূর্পণখা এসে বলল যে আমি আপনার দাদাকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিলাম, দাদা বিবাহিত, তাই আপনাকে বিয়ে করতে চাই, তখন লক্ষণ কি বলেছিল? আমার দাদাকে ভালোবাসেন আর আমায় বিয়ে করবেন? এটা হতে পারে? তাহলে আপনার মনটা তোমার দাদার কাছে থাকবে। তখন শূর্পণখা বলেছিল, আমি জানি আমাকে না বিয়ে করার কারণটা কি। বলে কেন? যার ঘরে এত সুন্দর বৌদি রমণী থাকে, সে আমায় বিয়ে করবে। যেই বলেছিল, লক্ষণ কি করেছিল? শূর্পণখার নাকটা কেটে, যাকে আমি মায়ের চোখে দেখি, যার চরণ ছাড়া দেখি না, তার সম্বন্ধেই কুমনোভাব, ওই যে নাক কেটে দিল বাবা। তখনই ওই শূর্পণখা গেল রাবণের কাছে অভিযোগ জানাতে, যেন রামের বংশ ধ্বংস হয়ে যায়। কিন্তু ধ্বংস হয়ে গেল কার বংশ? রাবণের। রামের বংশ ধ্বংস হয়নি, তবে বেঁচে ছিল একজন। কে জানেন? যার নাম শূর্পণখা। এই শূর্পণখা কি করেছিল জানেন? দৈত্যদের গুরু শুক্লাচার্যকে বিয়ে করেছিল। আর শুক্লাচার্যকে বিয়ে করে বলেছিল রামের বংশ ধ্বংস চাই। শুক্লাচার্য বলেছিল শিবের উপাসনা করো, যদি কোনো পথ খুঁজে পাও। শিবের উপাসনা করার পরে শিব এসে বলে উঠল, কি চাই শূর্পণখা? বলে এমন একটা আমাকে বস্তু দিন যার দ্বারা আমি রামের বংশ ধ্বংস করতে পারি।
ভোলানাথ বলে, এই জগতে সবাই আমাকে বাবা বলে, শিবকে বাবা বলি তো? শিব বলে, আমি যাকে বাবা বলি তার বংশ তুমি ধ্বংস করবে? বলে হ্যাঁ। বলে তারাও একটা জিনিস দিচ্ছি। বলে শূর্পণখার কোলে দিয়েছিল একটা শিবলিঙ্গ, দিয়ে বলে উঠল, শোনো তুমি যেটা চেয়েছো তার বিপরীত হবে। বলে মানে? বলে তুমি চেয়েছো রামের বংশ ধ্বংস করতে তো? বলে হ্যাঁ। বলে শোনো, তোমায় যে লিঙ্গটা শিবলিঙ্গ দিয়েছি ওর মাথায় যদি রামের কোনো বংশধর একবার স্পর্শ করে তোমাদের মতো অসুরকুল সব নির্বংশ হয়ে যাবে। তখনই সেই শিবলিঙ্গটা নিয়ে শূর্পণখা একটা জায়গায় লুকিয়ে রেখে এসেছিল। আর এরপরে আমি বিস্তারিত বলবো না, এইখানে পর্যন্ত রেখে দিলাম, কারণ এরপরে বলাটা ঠিক হবে না। অনেকে জানেন অনেকে জানেন না, যাই হোক। তা বাবা, এই হলো লক্ষণ। মার খেতে হবে আমাকে? হ্যাঁ, মাইকের বাইরে বলি তাহলে শুনে নিন। না না না, যারা ঘরে আছে তারা বলছে কীর্তনিয়াকে কি মারছে নাকি, এতক্ষণ বন্ধ হয়ে গেল কীর্তন। হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল হরি বল। সকলে প্রেমানন্দে বল নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে তিনটে চরিত্র পেলাম, কি? ধর্ম হলো রাম, অর্থ হলো ভরত, আর কাম হলো কে? লক্ষণ। আর লক্ষ্য পূরণ, অর্থাৎ লক্ষ্য পূরণ করেছিল কে? একমাত্র শত্রুঘ্ন। কিভাবে? সে যখন দেখলো একটা দাদা ধর্মকে জয় করেছে, একটা দাদা অর্থকে জয় করেছে, একটা দাদা কামকে জয় করেছে, আমার জয়ের কিছু নেই, তিনজনের চরণের দাস হয়ে যাওয়া। নিতাই গৌর হরি বল। তাহলে দেখুন সেই রামায়ণ কত বড় শিক্ষা দিয়ে গেল, তার শিক্ষায় সনাতন ধর্মে আমরা আছি। সেই রামই শ্যামরূপে কৃষ্ণরূপে গৌর রূপে জন্ম নিল। তাহলে আমাদেরকেও দিয়েছে মানব জন্ম, আমরা চিনতে শিখেছি। একটু হাত জড়ো করে সকলে বলুন, আমি বলবো শুনে শুনে গান প্রত্যেকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জোরে জোরে, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
আচ্ছা, এটা আমাদের মতো বললাম, এবার বিরজার মতো একটু করতালি দিয়ে বলি যে গোলকের মন্দিরে যাচ্ছে, সকলে তালে তালে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা, একটু দুই বাহু তুলে বলা যাবে সকলে প্রেমানন্দে, প্রত্যেকে তুলুন। মায়েরা যে কজন আছেন তুলুন, এই যে বোনেরা তুলো না, নালে পরে জন্মে আর ফেয়ার লাভলি মাকার হাত পাবে না। পেয়েছো তো, এই জন্মে একটু তুলে নাও। হ্যাঁ তুলেছো, কৃপা করে। হ্যাঁ বৌদি ভাই, আমি গাইব শুনে শুনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। হরে রাম 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 হরে হরে। আনন্দ পেলেন একটু? বলে যা কষ্ট দিলে হাত দুটো যেন কনকন করে খসে গেল, তাই তো? তবে যেখানে বাঘের ভয় সেখানে, এখানে কতজনের রাত হয়ে গেছে জানেন? কি বড় বড় হা। তবে রাত্রিটা আপনাদের জীবনে হলো না, কার জীবনে হলো? বিরজার জীবনে। কেমন রাত্রি হলো দেখুন, যে এত সুন্দর কৃষ্ণ নাম গাইতে গাইতে যেই গোলকের মন্দিরে এসেছে একটা মালা নিয়ে, ভগবানকে পরাবে আর স্বামীরূপে বরণ করবে, কিন্তু ভগবান যার ভয়ে 12টা দাড়ি রেখেছে সে ক্ষীরদের কুলে সব জানতে পেরে গেছে। কে বলুন তো? হ্যাঁ, কি ব্যাপার? এতটা বেলা হলো, অন্যদিনে আমার গোবিন্দ তো 7-8 বার ফোন করে, আজকে একটা মিস কল তো দিল না ক্ষীরদের কুলে। ও তখন ফোন ছিল না, তাই তো? ছিল না। ক্ষীরদের কুলে রাধারানী বসে মনে মনে ভাবছে, অন্যদিন আমার গোবিন্দ দেখা করে যে আজকে এতটা বেলা হলো একবার এলো না, কোথায় গেল? অন্তরিন দিয়ে দেখতে পাচ্ছে যে তার গোবিন্দ বিরজা নামক একটা দাসীর সাথে প্রেমে মত্ত। আর যেই দেখেছে সঙ্গে সঙ্গে রাধারানীর ক্রোধ হলো, বিরজা তোর এত বড় স্পর্ধা, তুই দাসী হয়ে আমার গোবিন্দকে বিবাহ করবি? বরমালা নিয়ে গেছিস, আমি যাচ্ছি, এখনই গিয়ে তোকে অভিশাপ দিয়ে শেষ করব, আর ওখানেই তোকে মারবো আমি। ক্ষীরদের কুল থেকে ছুটতে 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 চলল রাধা রানী ওই গোলকের মন্দিরের মধ্যে। কাঁদিতে কাঁদিতে রাধে ওই গোলকের মন্দিরে আসিল। ও কাঁদিতে কাঁদিতে রাধে গোলকের মন্দিরে আসিল। দাড়ি রূপে শ্রীরামের দেখিতে পাইল রাধে। দাড়ি রূপে শ্রীরামের দেখিতে পাইল রাধে। দাড়ি রূপে শ্রীরাম
এই যে কে তুমি ওখানে দাঁড়িয়ে? আরে এই যে তোমায় বলছি, তুমি কে গো? আরে না, তুমি ওখানে ছিলে না। বলি বলো বলো কে বা তুমি? রাধা রানী বলছে শ্রীরাম শ্রীরাম। বলো বলো কে বা তুমি? কোনদিনও দেখি নাই আমি। বলো বলো কে বা তুমি? দাড়ি রূপে শ্রীরামের দেখিতে পাইল রাধে। দাড়ি রূপে শ্রীরামের দেখিতে পাইল। ভগবান আগে থেকে 12টা দাড়িকে সাজিয়ে রেখেছে, এটা তো রাধারানী দেখেনি। যার কাছে এলো তার নাম শ্রীরাম। বলে উঠল, এই কে রে তুই এখানে কেন? শ্রীরাম বলে উঠল, আমি দাড়ি। আর যেই কে রে তুই বলেছে মা, এই ধ্বনিটা শুনতে পেল কে? ভিতরে গোবিন্দ অন্তর্যামী। এবার বিরজার জীবনে কেমন অন্ধকার নেমে এলো দেখুন। যে বিরজা মালাটা নিয়ে দাঁড়িয়ে সবে গলায় পরাতে যাবে, ভগবান বিরজাকে বলল, বিরজা, গোবিন্দ তুই আমায় ভালোবাসিস, সেটা আপনি জানেন তো? আচ্ছা, আমি যদি তোকে কোনো আস্তে মাস্তে মন দিন, আমি যদি তোকে কোনো আদেশ করি তুই পালন করবি? যেই বলেছে বিরজা বলে, গোবিন্দ আপনি যদি বলেন আমি মরতেও পারি। বলে না 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 না, মরতে হবে না। এক কাজ কর, কি? তুই এক্ষুনি এই রাসমণ্ডলীটার মধ্যে কোনো একটা জায়গায় মানুষের রূপ ত্যাগ করে জল হয়ে লুকিয়ে পড়। যেই বলেছে জল হয়ে লুকিয়ে পড়, বিরজা মনে মনে ভাবছে গোবিন্দ হয়তো আমায় চালাকি করছে, পরীক্ষা করতে চাইছে। গোবিন্দ তুমি আমার সাথে চাতুরালি করছো? বলে বিরজা আমি যেটা বলছি তুই সেটা কর, এখনই জল হয়ে লুকিয়ে পড়। যেই বারবার এই কথাটা বলছে, বিরজার মাথায় যেন পড়ল বজ্রপাত। গোবিন্দ, এ আপনার কেমন কথা? এই মন্দিরটা কি আমি তৈরি করেছি? বরটা কি আমি চেয়েছিলাম আপনার কাছ থেকে আপনি আমার স্বামী হবেন? সব তো আপনি করেছেন। আপনি গোলক থেকে নিচের পাপড়িতে নিজে গিয়ে আমায় বর দিয়েছেন। আপনি নিজে বলেছেন আপনি আমার স্বামী হবেন। এই মন্দিরটাও আপনি নিজে সাজিয়েছেন, তাই না? এখানে আমি আসতে চাইনি, আপনি নিজে আমায় ডাকলেন। আর দেখি আপনি আমাকে বলছেন কিনা স্বামীর পরিবর্তে আপনি আমাকে জল হয়ে যেতে বলছেন। আমি আপনার স্ত্রী হতে পারবো না? আপনি আপনার চরণ সেবা করতে পারবো না? ভগবান শুধু বলল, বিরজা যদি ভালোবাসিস আমি যে আদেশটা করেছি পালন কর। কারণ বিরজা জানে না যে রাধারানী চলে এসেছে। যেই বলেছে নয়নের দিয়ে জল বেরোতে লাগলো বিরজার। চরণ দুটো জড়িয়ে ধরলেন গোবিন্দের। গোবিন্দ, একটুখানি আশা করেছিলাম আপনার চরণ তলে বসে আপনার চরণ সেবা করব আমি, কিন্তু জানি না আমি কি অপরাধ করে ফেলেছি, কিসের কারণে আজকে আপনি মানুষ থেকে আমাকে জল করছেন। তবে করুন, এটা কিন্তু ঠিক করলেন না। তিল তিল করে আমার হৃদয়ের মধ্যে যে আশা, যে সুখ আমি বেঁধেছিলাম, আপনাকে নিয়ে দেখেছিলাম, সব আপনি ভেঙে দিলেন। কেন কেন, কিসের জন্য? চরণ দুটো জড়িয়ে ধরে বলে উঠল, সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? মিথ্যে ভালোবাসায় আমারই কাঁদালে। সুখী যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? মিথ্যে ভালোবাসা আমারে কাঁদালে। সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে? মিথ্যে ভালোবাসায় আমার কাঁদালে। সুখী যদি দিয়েছিলে
কেড়ে নিলে মিথ্যে ভালোবাসা আমারে কাঁদালে ভেঙে দিলি ঘর করলে যা যাব 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 কোন জনমের তুমি প্রতিশোধ নিলে বিধিরে ও বিধিরে ও বিধিরে ও বিধিরে ধীরে ও বিধিরে ও বিধিরে ও বিধিরে কাঁদিতে কাঁদিতে বিরজা গোবিন্দের চরণ ধরিল চরণ ধরিল চরণ ধরিয়া আজি নিবেদন করিল চরণ ধরিয়া আজি নিবেদন করিল শোনো গোলকপতি শিহরি, আমি নিজে জানি না কি কারণে তুমি আমায় জল ডুব দিচ্ছ, তবে দাও। তোমায় ভালোবাসি, তোমার আদেশ আমি শিরে ধারণ করব, তবে একটা আশা থেকে বঞ্চিত হব। জীবনে চেয়েছিলাম একটা দিন শুধু তোমার চরণে বসব, আমার মনের মতো করে এই চরণ দুটো আমার হৃদয় মাঝে ধরব আর মনের মতো করে সেবা করব। আমি তো জল হয়ে যাচ্ছি, আর আমার ভজনের দিয়েও থাকবে না। তবে হ্যাঁ গোবিন্দ, তুমি পারলে একমাত্র পারো, তুমি একমাত্র পারো। যদি আমার 12,000 বছরের সেবা ভালো লেগে থাকে, কতক্ষণ আর সময় আছে? আধ ঘন্টা। যদি সেবা আমার ভালো লেগে থাকে গোবিন্দ, একটা দিনের জন্য তুমি আমাকে মানুষ করো। গোবিন্দ নির্বাকভাবে দাঁড়িয়ে আছে, বিরজা জল হয়ে গেল। ওদিকে রাধারানী শ্রীরামকে অভিশাপ দিয়ে নিজে অভিশাপ গ্রহণ করেছিলেন, করে ভিতরে প্রবেশ করে যেই দেখলো বাবা যে বিরজা নেই তো এখানে, কোথায় গেল? আর যখনই দেখলো তার ভয়ে জল হয়ে গেছে, রাগটারও বেড়ে গেল, ক্রোধান্বিত হয়ে বলে উঠল, বিরজা তুই আমার ভয়ে জল হয়েছিস? তোর এত বড় স্পর্ধা, আমার গোবিন্দকে কাটতে চেয়েছিস? আমি তো অভিশাপ করলাম, এই গোলকের মাটিতে সারা জনম তুই জল হয়ে থাকবি থাকবি থাকবি। গোবিন্দ দেখলেন এটা কি হলো, যে বিরজাকে বাঁচানোর জন্য আমি লুকিয়ে রাখলাম জল রূপে, রাধারানী চিনতে পারলো। আচ্ছা, বিরজার কোনো দোষ ছিল বাবা? বিরজার তো কোনো দোষ নেই। গোবিন্দ মনে মনে ভাবলেন, না 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 না, রাধারানী বিরজাকে অভিশাপ দিয়ে দিল সারা জনম জল হয়ে থাকবে, তার মানে আমার বিরজা তো কষ্ট পাচ্ছে, কিন্তু রাধারানীর কাছ থেকে আমি কি করে বাঁচাবো? একটাই উপায়। উপায়টা কি? হে ভক্তমণ্ডলী, প্রকৃত যদি ভক্ত হয়, ভগবান সেই ভক্তের জন্য নিজেও নত স্বীকার করতে বাধা পায় না। কি করলেন না, দেখলেন যখন ক্রোধান্বিত হয়েছে রাধারানী, রেগে আছে, সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে গোবিন্দ গিয়ে সেই দিন ওই কুঞ্জের মধ্যে রাধার চরণটা জড়িয়ে ধরে বলে উঠলেন, ও গো রাধে গো, ও রাধে গো, ও
ওগো প্রেমময়ী কৃপাময়ী করুণাময়ী রাধে, করুণাময়ী রাধে, তুমি ফিরায়ে নাও তোমার অভিশাপ, ফিরায়ে নাও নিতাই গৌর হরি বল হরি বল। অভিশাপ। শোনো রাধে, তুমি আজকে ক্রোধে যে অভিশাপ দিলে, তুমি জানোই বিরজাকে? জানি, আপনার দাসী। শুধু আমার দাসী নয় রাধে, ক্রোধ সংবরণ করো। তুমি জানো তো 12,000 বছর সেবা দিয়ে আমি ওকে একবার জিজ্ঞাসা করেছিলাম কি চাই তোর, মেয়েটা কি চেয়েছিল জানো? একদিন আমার চরণ সেবা করতে। তুমি তো জানো ভক্তের সেবা আমি নিতে বড় ভালোবাসি, কিন্তু তুমি যদি না কষ্ট পাও যাতে তার জন্য লুকিয়ে আমি এই জায়গা তৈরি করেছি। রাধে, তুমি অভিশাপ ফিরিয়ে নাও। রাধারানী বলে, গোবিন্দ আমাকে লুকিয়ে প্রেমালাপ করছেন, আপনি একবারও ভাবলেন না যে আমার কষ্ট কতটা? কারণ আপনি আর আমি তো আলাদা নই। এখানে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, যারা ভাবেন রাধা আর কৃষ্ণ আলাদা, এ দুজন আলাদা নয়। কেন? সমুদ্রের জল আর সমুদ্রের ঢেউ কি আলাদা? মা, সমুদ্রের জল থেকে সমুদ্রের ঢেউয়ের সৃষ্টি। গোবিন্দ যদি প্রেমের জল হয়, তার বাম দিক থেকে প্রেমের ঢেউ স্বরূপ সৃষ্টি হয়েছিল রাধারানী। রাধারানী বলল, গোবিন্দ আপনি তো আপনার অঙ্গ থেকে আমায় সৃষ্টি করেছেন, আপনি তো জানেন যে আপনাকে ছাড়া আমি কি করে থাকি, আপনাকে ছাড়া তো আমি থাকতে পারবো না। গোবিন্দ বলে, রাধে শোনো, একটা কথা বলি তোমাকে, এক কাজ করো। আজকে যে রাসলীলা আমি করছিলাম, আজ এখানে দাঁড়িয়ে আমি তোমায় বলে দিচ্ছি, এই রাসলীলা আমি আর করব না। তবে এই রাসলীলা করব আগামী দাপর যুগে, বৃন্দাবনের মাটিতে, এই বিরজাকে নিয়ে করব না। সেদিন তুমি এবং তোমার ব্রজগোপী থাকবে, কারণ আজকে যে দাড়িতে আমার দাঁড়িয়ে আছে, এই দাড়িদের রাখবো না, কোনো পুরুষের অধিকার থাকবে না। একমাত্র তুমি এবং তোমার গোপীরা, তোমার সখীরা, তাদের নিয়ে আমি রাসকেলি করব। তোমায় কথা দিলাম, তোমার মনোবাসনা পূর্ণ হবে, তোমার কষ্ট দূরে যাবে, তুমি শুধু বিরজা থেকে অভিশাপটা দূরে করে নাও। বিরজা বলে উঠল, গোবিন্দ তাই যদি হয় তাহলে আমি একটা কথা বলতে পারি, অভিশাপ তো ফেরাতে পারবো না, মুখের কথা ফেরানো যায় না। তবে হ্যাঁ, আমি বিরজাকে আমি আশীর্বাদ করছি, ওরে বিরজা তোর জল রূপটা থেকে 2 ভাগ হয়ে যাক। এক ভাগে আমার অভিশাপে জল হয়ে যেমন আছিস থাক, আর এক ভাগ পুনরায় পূর্বের বিরজা রূপ ফিরে পা। এক ভাগ জল হয়ে রয়ে গেল বাবা, আর এক ভাগ বিরজা মানুষ হয়ে উঠে দাঁড়ালেন। আর যেই দাঁড়িয়েছে বাবা, গোবিন্দ দেখতে পাচ্ছে বিরজা চরণটা ফের জড়িয়ে ধরেছে। গোবিন্দ আপনার অশেষ করুণায়, অশেষ কৃপায়, রাধারানীর কৃপায় আমি যখন মানুষ হয়েছি, আমাকে কৃপা করে একদিনের জন্যই আপনার চরণের দাসী করুন। ওই চরণের সেবায় আমি করিব আপনা, আমার মনের আশা পূর্ণ করব। হে গোবিন্দ দয়াল হরি তুমি দয়া করো। গোবিন্দ মনে মনে ভাবছে, বিরজা তুই জল থেকে মানুষ হলি, আর মানুষ হওয়ার পরে সেই আমারই চরণ চাস? বলে হ্যাঁ। ভগবান ভাবলো, না না না, তাহলে একে পরীক্ষা করি আরো, দেখি এর চরণ পাওয়ার কত, এর নিজের ইচ্ছে। এই বিরজা শোন, আমি তোকে বলেছিলাম আমি তো স্বামী হব। বলে হ্যাঁ, কিন্তু বলেছিলাম কি এই জন্মে হব? বলে মানে? বলে শোন, আমাকে স্বামী রূপে পেতে গেলে, একদিনের জন্য চরণ সেবা করতে গেলে, এই সত্যযুগেই তোকে এখনো 2 বার জন্মগ্রহণ করতে হবে, আর 2 জন্ম পরে আমি তোকে আমার চরণ দেব। তবে শোন, 2 জন্মই তুই যদি ভজন সাধনা করে আমার কাটাতে পারিস। বিরজা বলে, 2 জন্ম কেন, 2 লক্ষ বার জন্ম দাও, ক্ষতি নেই, কিন্তু কথা দিতে হবে তুমি আমার স্বামী হবে, কারণ জন্মটা তো তুমিই দেবে, যে কুলেই দাও কোনো ক্ষতি নেই। ভগবান বলে, তাই নাকি? ঠিক আছে। তাই হে ভক্তমণ্ডলী, 4টে জন্মের মধ্যে প্রথম জন্ম সমাপ্ত করে সত্যযুগে এই বিরজাকে 2য় জন্ম দিল। একটা পর্বত ছিল সত্যযুগে, পর্বতটার নাম হলো কলিন্দ পর্বত। কি বললাম? ক লয়স্বই দন্তের নয় দ। কলিন্দ পর্বতের কন্যা রূপে পাঠালো 2য় জন্মে, মেয়েটার নাম হলো কালিন্দী। কয়াকার লয়স্বই দন্তের নয় দয় দীর্ঘই। যার প্রথম জন্মে নাম ছিল বিরজা, 2য় জন্মে নাম হলো, আয়ু দিল 60,000 বছর, আর শর্ত দিল এই 60,000 বছর আমার আর রাধারানীর নাম করে কাটাতে হবে।
কালিন্দে বলেছিল প্রভু বদনে শক্তি দিও যেন কাটিয়ে দিতে পারি। 60,000 বছর ভগবানের ভজনা করলো। আসুন এই সময় অনেকের ঘুমে চোখ ঢুলু ঢুলু 6 মিনিট একটা ভজন গিয়ে দ্বিতীয় জন্মটা আমরা কাটাবো, তারপরে তৃতীয় চতুর্থ জন্মটা জানতে পারবো। গাওয়া হবে ভজন। হ্যাঁ, সকলে ঘুমাচ্ছেন না জেগে আছেন? জেগে আছেন? আচ্ছা ঠিক আছে, যাদের খুব জোরে ঘুম পেয়েছে তারা একবার বলুন দুই বাহু তুলে নি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। দেখলেন কি বললাম, যে যাদের খুব জোরে জোরে ঘুম পেয়েছে তারা দুই বাহু তুলে হরিধ্বনি দিন। সবার ঘুম পেয়ে গেছে বলে পাবে না। কদিন হচ্ছে আজকে নিয়ে? 3 দিন। তাহলে অনেক কীর্তন করেছে তো। ও কালী পূজা হয়েছে। আচ্ছা, এখন কালী পূজা হয়? তাই আমি তো মনে করি এখনকার দিন আর কালী পূজা হয় না। কেন কালী পূজা হয় না আপনাদের বলি। যে মা কালীর মূর্তি নিয়ে আসেন কত টাকা দাম? 5-6 হাজার টাকা। আর কালী পুজোর জন্য এখন সব জায়গায় এই দাদাদের বক্সের উপরে বক্সের উপরে সাজান না ডিজে। হ্যাঁ, কত টাকা নেয় বাবা? এক রাতে 30,000 35,000। আপনারা নিচেরা বিচার করে বলুন তো, যে মা কালীর পুজো হচ্ছে তার দাম 5,000, তার জন্য বক্স 35,000। তাহলে মা কালীর পুজো হচ্ছে না বক্সের পুজো হচ্ছে? হ্যাঁ, এবার তারা শুনতে পেয়েছে বলে হা হা হা। হ্যাঁ, এবার বক্সটা চালানো শুনুন। সকাল 7টা শনিবার কালী পুজো, প্রথম বক্সের সাউন্ডটা বেরোবে কি দিয়ে? এইটা দিয়ে শুরু হয়, তাই তো? এবার 10টার সময় কি হবে? আওরা আওরা। 12টার সময় আয় বেরিয়ে আয়, তাই না? তারপরে চলছিল কাঁচা বাদাম। এখন আবারও সব চুকে গেছে। ললিতা তোর কোন কোন জায়গায়? আহা, মাইক দাদা মনে মনে ভাবছে যে আমি বক্সটা বিরোধিতা করছি না। বক্স সাজান, বক্স আছে বলে আজ আমরা গান করে বাঁচছি। আমি বিরোধিতা করি গানগুলো। আপনারা বলুন তো, যে সাউন্ডটা চলে ওই সাউন্ডে সব থেকে কষ্ট কে পায়? যে গুমগুমো আওয়াজটা ওতে কষ্ট কার বেশি হয়? হার্টের রুগীর? না, ওরা তো যায় না। সব থেকে বেশি কষ্ট পায় মা কালী। বলে আগে আমায় জলে ফেল, নাহলে আমি হার্ট অ্যাটাক করে মরে যাব। আরে ওকে তো থাকতে হয় ওখানে। ভোর 3টের সময় দেখবেন মা কালীর কাছে 3-4 জন, আর বক্সের কাছে হ্যাঁ চালান না। সাত্ত্বিকভাবে একটু মায়ের কাছে প্রণাম করে সেইগুলো চালান না। কত সুন্দর শ্যামা সঙ্গীতগুলো চলতো বলুন তো, তাই না? একটা লাইন গাইবো। হ্যাঁ, তুমি যার জন্য মদ ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মদ ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল দূর হবে বলে। চলতো না এইসব গান? আর চলে? তবে একটা জিনিস মনে রাখবেন, সঙ্গীতের মৃত্যু হয় না, গানের মৃত্যু হয়ে যায়। যে ডিজে সাউন্ডে একদিন মরে যাবে, কিন্তু এ ছিল, এ আছে ভবিষ্যতে। হ্যাঁ, এই সঙ্গীতের দ্বারা ভগবানের চরণ পাওয়া যায়। যাই হোক, সঙ্গীতের দ্বারা ভগবান পেল কিভাবে? বিরজা 60,000 বছর ভজন সাধনা করলো। আসুন 6 মিনিট আমরা একটা ভজনের দ্বারাই কাটাই। কলিন্দ পর্বতে বসে কালিন্দে শুরু করলো তার ভজনা। ভজ স্বামী ভজ রে ভজরা রে ভজ রে। সকলে মিলে করতালি উলুধ্বনি হরিধ্বনি হরি বল হরি বল।
ভজ স্বামী ভজ রে ভজ রাধে ভজ রে ভজ স্বামী ভজ রে ভজ রাধে ভজ রে ভজ স্বামী ভজ রে ভজ রাধে ভজ ভজ স্বামী ভজ রে ভজ রাধে ভজ রে স্বামী ভজ স্বামী ভজ স্বামী ভজ রে রাধে ভজ রাধে ভজ রাধে ভজ রে স্বামী ভজ স্বামী ভজ স্বামী ভজ রে রাধে ভজ রাধে ভজ রাধে ভজ রে ভজ শ্যাম। সকলে বলছেন না চলুন একটু কলিন্দ পর্বতে আপনাদের নিয়ে যাই, যাবেন? বলে কি করে যাব? হ্যাঁ গাড়ি করে। বাহ, না না গাড়িতে না, আপনাদের রথে করে নিয়ে যাব। কোন রথে? না এখানে বসে থাকলেও একটা জিনিস দেহ থেকে আমাদের বাইরে চলে যেতে পারে, কি বলুন তো? তো রক্ত। হ্যাঁ মনের রথে। বাহ, এখানে বসে থাকলেও মনটা বাইরে চলে যেতে পারে। তাহলে মন নিয়ে চলুন কলিন্দ পর্বতে। কিভাবে? আমি শুধু আপনাদের বলবো চল 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 রে, আর আপনারা দুই বাহু তুলে বলবেন রাধে রাধে বল রে। কি বলবেন? হ্যাঁ নিন দুই বাহু তুলুন, সকলে একসাথে যাই। চল 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 চলে রে, চল 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 চলে রে, প্রেম ভরে বলে রে, উচ্চ ঈশ্বরে বলে রে, নেচে নেচে বলে রে, জয় রাধে জয় রাধে 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 বলে রে, রাধে গোবিন্দ রাধে রাধে বলে, রাধে 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 বলে রে রাধে গোবিন্দ জয় রাধে রাধে বলে রে নেচে নেচে বলে রে, বাহু তুলে বলে রে, তারা বলে বলবো না রে, হ্যাঁ এরা বলে কি ঘুম পেয়েছে রে। আচ্ছা মায়েরা বাবারা যে কজন আছে একবার করতালি দেবেন বা জয়ধ্বনি দেবেন রাধার নামে, আর বাবারা যারা আছেন কৃষ্ণের নামে। দেখি এরপরে তো রাস আছে, এখন থেকে প্র্যাকটিস করে নিন। ওরে বাবারে, ওকে হারাতেই হবে ওদের, তাই তো? একদম টার্গেট নিয়ে আছে। দেখি তোর গলার জোর কত। বাবা এরকম ভক্ত হওয়া ভালো। যাই হোক মায়েরা একবার দুই বাহু তুলুন তো দেখি। প্রথমে মায়েরা বোনেরা, হ্যাঁ জোর করে দেবেন। বলিয়ে রাধা রানী কি। এদিকে কে জয় দিল? এটা তো ঠিক হলো। আমি তো ওদেরকে বলেছি, বলুন আমাদের সাথে জোরে দেবেন। আচ্ছা ঠিক আছে মায়েরা আর একবার নিন তো। বলিয়ে রাধা রানী কি। আচ্ছা একটুখানি বেড়েছে, যাই হোক যা বড় মাঠ। ঠিক আছে আপনারা নামান, এই তোল এবার। বাবারা দাদারা কাকারা যে যেখানে আছেন তুলুন। এমন জয়ধ্বনি দিতে হবে যেন এদের কানে 4 দিন তালা লেগে থাকে, সেই রকম ভাবে। মান সম্মানের ব্যাপার। যারা দূরে দাঁড়িয়ে আছেন হ্যাঁ উঠে দাঁড়িয়ে একদম বলিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। বাবা ও একাই জিতিয়ে দিয়েছে জয়ধ্বনি। দেখলে এত জোরে হলো কি করে? গলার তেজ। আপনারা বোকাই রয়ে গেলেন। এটা মাইকে হলো তো। হ্যাঁ আচ্ছা মাইক ছাড়া আমাদের গলার জোর দেখুন কেমন আছে। হ্যাঁ মাইক ছাড়া ওর গলার জোর একারই দেখবো। আরো যে কজন আছে মায়ের আর একবার নিন তো দেখি, দুই বাউল তুলুন। বলিয়ে রাধা রানী কি। অনেকটা বেড়েছে। এই এবার মাইক ছাড়া আমাদের জিততে হবে। বাবারা দাদাবারা যেখানে আছেন যেখানে তুলুন। হ্যাঁ কাকারা মাইক ছাড়াই বলিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কি। না মাইকে কে দিল? আমি দিয়েছি। এই তোর পাড়া হরি বল হরি বল। যাই হোক আমরা সকলেই সমান। এই এদিকে দেখ, ওদের যদি বলি ওরা কম বলেছে তাহলে কোথায় যাবার সময় আমার গাড়িতে কাঁচে ঢিলি মেরে পালিয়ে যাবে। ঠিক আছে সবাই সমান। তার থেকে নিন আপনারা সকলে মিলে একসাথে বলবো চল 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 চলে রে, রাধে রাধে বলে রে প্রেম ভরে বলে রে, উচ্চ ঈশ্বরে বলে রে, নেচে নেচে বলে রে, জয় রাধে জয় রাধে 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 বলে রে, রাধে গোবিন্দ রাধে রাধে বলে। রাধে 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 বলে রে রাধে গোবিন্দ জয় রাধে রাধে বলে রে রাধে 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 বর্ষানে বালি রাধে, 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 রাধে 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 বর্ষানে বালি রাধে। সকলে মিলে একবার প্রেমানন্দে দুই বাহু তুলে ভজ স্বামী ভজ রে, ভজ রাধে ভজ রে, ভজ স্বামী নিতাই গৌর হরি বল, ভজ
ভজো সাধে ভজো ভজো রাধে ভজো রে কালিন্দী কটা বাজে গো? আরে দাঁড়া দাঁড়া, তোকে দেখতে হবে না, মনে হয় ভোর হয়ে গেছে, কেউ কালিন্দী বলে ডেকেছে, শুনতে পেয়েছিস? আস্তে আস্তে আস্তে, আমি তোকে বলিনি, আস্তে আস্তে আস্তে। কালিন্দী কি বলে ডেকে উঠলো কে জানেন? ভগবান কৃষ্ণচন্দ্র। কিসের জন্য? না দেখতে দেখতে 60,000 বছর পূর্ণ হয়ে গেছে। আস্তে মা, মন দিন আর একটুখানি। এই 60,000 বছর পূর্ণ হতেই ভগবান বলে উঠলো, শোন কালিন্দী, তোর এই জন্মের সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, এবার তোকে আমি তৃতীয় জন্ম দেব। এই জন্মে তুই একদিনের জন্য আমার স্বামী রূপে পাবি। তাই তাই হে ভক্তমণ্ডলী, তৃতীয় জন্ম দিল তাকে কোথায়? না সূর্যদেবের কন্যা করে। কার কন্যা হলো? এই বাবু শোনো এবারে দিকে। তৃতীয় জন্ম কার কন্যা হলো? কেন সূর্যের কন্যা হলো? আমি লীলায় একটা প্রশ্ন বলেছিলাম, ভগবানের হাতে একটা চক্র থাকে, কি নাম? এই চক্র কিন্তু ভগবানের নয়, কার? সূর্যদেবের। কি করে তৈরি হলো একটু জেনে নিন। আর ভগবান কি করে পেলেন? আকাশে যে সূর্যদেবকে আমরা দেখি, এই সূর্যদেব বিয়ে করেছিল বাবা বিশ্বকর্মার মেয়ে সংজ্ঞাকে। কার মেয়েকে? তাহলে বিশ্বকর্মা সূর্যদেবের কে হবে? ভাইরা ভাই, আচ্ছা সত্যি কথা বলুন, বিশ্বকর্মার মেয়েকে সূর্যদেব বিয়ে করলো, বিশ্বকর্মার সূর্যের ভাইরা ভাই হবে? তাহলে শ্বশুর জামাই। যাই হোক, ভুলে বেলে বলেছে, অত জোরে বকে না, যারা হরিনাম করে তাদের এত রাগ থাকে না। তুই নাহলে ফর্সা ছেলে, তা বলে অত বুকবি? হরি বলেন। আস্তে আস্তে মন দিন। তার সূর্যদেব যখন বিশ্বকর্মার মেয়েকে বিয়ে করলো বাবা, এই বিশ্বকর্মার মেয়ে সংজ্ঞার গর্ভে সূর্যের প্রথম একটা পুত্র জন্মগ্রহণ করলো, যার নাম হলো যমদেব। আর যম যখনই জন্মগ্রহণ করলো বাবা, সূর্যের স্ত্রী সংজ্ঞার শরীরের ক্ষমতা কমে গেল, কারণ প্রত্যেকটা মা সন্তান প্রসবের পরেই শরীরের ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, হয় না? তা সূর্যের এত তেজ সহ্য করতে পারে না, পারলো না বলে কি করলো? নিজের শরীর থেকে একটা নকল সংজ্ঞা সৃষ্টি করেছিল, যার নাম দিয়েছিল ছায়াবতী। তাকে সূর্যলোকে রেখে নিজে চলে গেল পিতার বাড়িতে। কিন্তু সূর্যদেব বুঝতে পারেন এটা নকল, ওর সাথে ঘর করে, ঘর করতে করতে ওই ছায়াবতী আবার গর্ভবতী হয়েছিল, কারণ ওর গর্ভে আবার একটা পুত্র হয়েছিল, যাকে আপনারা বড় বাবা রূপে পুজো করেন। কি নাম? শনি ঠাকুর। এই শনি যখন জন্মগ্রহণ করলো, এবার সূর্য বুঝতে পারলো এটা নকল স্ত্রী। কিভাবে? একদিন যম আর শনি দুজনে খেলা করছে, করতে করতে আগের পক্ষের ছেলে যম শনির গায়ে লাথি মেরে দিয়েছে। আর এটা দেখতে পেয়ে গেছে কে? যম, এই ছায়াবতী। আর যেই দেখেছে বলে, আরে যম, তুই আমার ছেলের গায়ে লাথি মারলি, আমি তোকে অভিশাপ করলাম, তোর এই পায়ে পক্ষঘাত হবে। আচ্ছা, মায়ের অভিশাপ ছেলেদের লাগে? হ্যাঁ, কিন্তু এই ছায়াবতীর লেগে গেল অভিশাপটা ওই শনির। কেন বলুন তো? হ্যাঁ, নিজের মা নয়, এটাতেই ধরে ফেললো সূর্যদেব। তাহলে তোর আসল মা নয়, নকল মা। কারণ আমার ছেলের গায়ে অভিশাপ লাগছে মায়ের। যেই সংজ্ঞা বলে রাখতে যাবে, এই ছায়াবতী দুর্বনে গিয়ে মিলিয়ে গেল। আর আসল সংজ্ঞাকে খুঁজতে যে বিশ্বকর্মার বাড়িতে গেল, বিশ্বকর্মা বলল, জামাই, তোমার তেজ যদি না তুমি কমাও, আমার মেয়ে তোমার সাথে ঘর করবে না। বিশ্বকর্মার কথা শুনে সূর্যদেব বলে, আমার তেজ আমি কমাবো কি করে? তখন সূর্যদেব বিশ্বকর্মা বললেন, একটা যন্ত্র আছে তেজ কমানো। কি যন্ত্র? বিশ্বকর্মা তো যন্ত্রপাতি দেবতা, তাই না? যন্ত্রটার নাম কোন যন্ত্র? কয়শদন্তের নয়দ। সেই যন্ত্রতে বসালেন সূর্যকে, বাহু দিয়ে ঘোরালেন, সূর্যের শরীর থেকে 12 ভাগ তেজ কমলো, আর 12 ভাগ তেজটা চক্র হয়ে ঘুরতে লাগলো। সূর্যকে সুন্দর দেখতে চক্রটা সুন্দর হলো। সুন্দর হলো বলে বিশ্বকর্মা চক্রটির নাম দিলেন সুদর্শন চক্র। যাও জামাই, নিয়ে চলে যাও, মেয়ের তেজ, তোমার তেজ কমে গেছে, মেয়ে ঘর করবে। এবার যেই চক্র নিয়ে চলে এলো, এবার ভগবান ভাবলেন ওই চক্রটা আমায় নিতে হবে। কি করে নেবে? এই দ্বিতীয় জন্মের কালিন্দীকে তৃতীয় জন্মে চক্র নেবার জন্য ওই সূর্যের ঘরে পাঠালেন। কোথায়? সূর্য তেজে সংজ্ঞা গর্ভে জন্ম লোভিল, সূর্য তেজে সংজ্ঞা গর্ভে জন্ম লোভিল, কালী পূর্ণ হলে সংজ্ঞা কন্যা প্রসবিল, কালী পুত্র হলে সংজ্ঞা কন্যা প্রসবিল, হইল অপূর্ব কন্যা তৈলক্য মোহিনী, হইল অপূর্ব
কন্যা তৈলক মোহিনী স্বামী বন্যা চন্দ্রাননী কুরুঙ্গ নয়নী শ্যামবর্ণা চন্দ্রামণি কুরুঙ্গ নয়নী দেখো কন্যা রূপে জন্ম হলো এই তো লীলা প্রকাশ ওই সূর্যলোক মাঝে আজি কন্যা রূপে জন্ম হলো ওই সূর্যলোক মাঝে মুখে হরি 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 বলে তাই গৌর হরি বল। হরি 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 সূর্যলোকের মাঝে মুখে হরি 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 সূর্যলোকের মাঝে মুখে হরি 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 ওই না কন্যা রূপে জন্ম হলো কন্যা রূপে জন্ম হলো কন্যা রূপে জন্ম হলো। তাহলে তৃতীয় জন্মে কার কন্যা হলো মা? কার কন্যা হলো তৃতীয় জন্মে? সংঘার কন্যা। বাহ, আচ্ছা কতটা শুনেছেন, কার কি মনে আছে দেখি একটু প্রশ্ন করি। প্রথম হ্যাঁ আচ্ছা মনে থাকবে, আমি যা যেভাবে শুনছেন মনে থাকবে, উত্তরগুলো দিন তো। আমি গোলকের পদ্মফুলের কতগুলো পাপড়ি বলেছিলাম মনে আছে? প্রথম জন্মে মেয়েটার কি নাম বলেছিলাম? বেহুলা। আচ্ছা তুই রেগে যাস, তুই বল কি নাম ছিল? হরি বল হরি বল। প্রথম জন্মে নাম ছিল বিরজা। কত হাজার বছর ভগবানের চরণ সাধনা করেছিল? 12,000 বছর। দ্বিতীয় জন্মে এই মেয়েটা কার কন্যা হলো? একটা পর্বতের। পর্বতটার নাম কি বলেছিলাম? কালিন্দী নাম হয়েছিল, কলিন্দ পর্বত। কলিন্দ পর্বতের কন্যা নাম হলো কালিন্দী। আয়ু কতদিন পেয়েছিল? 60,000। আর তৃতীয় জন্মে এই মেয়েটা সূর্যের কন্যা হলো। তৃতীয় জন্মে নাম হলো, সংজ্ঞার গর্ভে জন্মগ্রহণ করলো। তৃতীয় জন্মে মেয়েটার নাম হলো যমুনা। কেন যমুনা নাম হলো? বড় ছেলের নাম কি সূর্যের? জমের পরে জন্মগ্রহণ করলো সংজ্ঞার গর্ভে, তাই তার নাম হলো যমুনা। এবার আপনারা জেনে নিন যমুনার নাম করে কেন ফোঁটা দেন। আচ্ছা চলে আসুন। অপরাধ নেবেন না, এটা আমরা সবাই করে থাকি। দুর্গাপূজার সময় দেখবেন প্রত্যেকটা মা, শুধু ওই মা বলে নয়, যখন সকালে 11টায় পুজো দেন, অঞ্জলি দিয়ে 12টায় আসার পরেই এবার শুরু হয়ে যায় আপনাদের কীর্তিকলাপ। 1টার সময় প্রথম বলে খোকা পুজোটা নিয়ে আয় না। 4টের সময় পুজো শেষ হবে, খোকা জানা একবার পুজোটা নিয়ে আয় না। আচ্ছা না তোকে যেতে হবে না, তুই যা দেখাচ্ছিস তুই জানা। দেখবেন মায়েরা এটা বেশি করেন, করে না? জানা একবার পুজোটা নিয়ে আয় না। কেন, কিসের জন্য নিয়ে আসেন? না না, যাতে ডালাটা আমার হারিয়ে যায়, তাই না? হরি বল হরি বল। যাই হোক, আসল কথায় ফিরে আসুন। তাহলে তৃতীয় জন্মে নাম হলো যমুনা। এইবার যমুনা নাম করে কেন আপনারা ফোঁটা দেন? একটাই কারণে বাবা, ওই যে জমের পায়ে ছায়াবতীর অভিশাপে পক্ষঘাত হয়েছিল না, এই যমুনা যত ধীরে 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 বড় হলো, আর বড় হবার পরে সে কি করতো? ভগবানকে পাওয়ার জন্য অন্তরে তার ভক্তি, আর সেই ভক্তির জন্য প্রত্যেক দিন গোবিন্দের চরণ থেকে একটু করে মাটির তিলক নিয়ে আসতো, নিয়ে এসে জমের কপালে দিয়ে মঙ্গল কামনা করতো ভাইয়ের জন্য। আর এই প্রার্থনা একদিন ভগবান শুনলেন, জমের পায়ের পক্ষঘাতটা ভালো হয়ে গেল। আর ভালো হলো বলে মর্তের মাটিতে আপনারা ভাইয়ের মঙ্গল কামনার্থে সেই যমুনার নাম করে আপনারা প্রত্যেক বছর কার্তিক মাসে ভাইত্রী দ্বিতীয়া বা ভাইফোঁটা পালন করে থাকেন। বলেন তো সকলে, মায়েরা বোনেরাও বলেন তো। ভাইয়ের কপালে জমের দুয়ারে যমুনা দেয়, আমি দিই আমার, আর বাবার সম্পত্তি ভাই যদি না দেয় মাথায় মারবো। সবাই নেয় না, নিউ টাউনে যান না, যেখানে 1 কাঠার দাম 2 কোটি, বলে 1 কাঠা দে তবে 2 ফোঁটা দেবো। ওরে বাবা রে, হচ্ছে না? এখন তো ভাইফোঁটা সব গিফটের ব্যাপার। দিদি ক প্যাকেট মিষ্টি কিনলো আর ভাই কত দামি শাড়ি কিনলো, এটার জন্য ভাইফোঁটা নাই। ভাইফোঁটা মানে ভাইয়ের মঙ্গল কামনা করার জন্য।
এর জন্য কত ভাই বোন ভাইফোঁটা নেয় না জানেন, অর্থের অভাবে। এখন মডার্নাইজেশন হয়ে গেছি আমরা, মডার্ন যুগ। কিন্তু বাবা আসল ফোঁটা যদি দিতে হয়, ভাইয়ের যদি মঙ্গল কামনা করতে হয়, আপনি তুলসী তলা থেকে একটু মাটি নিয়ে যান, সেইটাই ভাইয়ের কপালে দিন, সেটাই হলো মঙ্গল কামনা। দামি মিষ্টি নিয়ে, দামি তার জন্য গিফট নিয়ে, আর মন থেকে তার প্রতি ক্রোধ শুরু হয়ে যাবে পাওয়ার অভাবে, তাহলে ওটা ভাই ফোঁটা নয়, এটা জেনে রাখবেন। এই যমুনা ধীরে 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 বড় হলো, আর বড় হয়ে কি করলো, ভগবানকে পাওয়ার জন্য তৃতীয় জন্মের শুরু করলো সাধনা। চাই নাই আমি কিছু দয়া। আর 10 মিনিট আছে, আপনারা দল নিয়ে চলে আসতে পারেন। শুধু তোমায় চাই না আমি কিছুই দয়া, শুধু তোমায় চাই। আমার সকলে চাওয়া পাওয়ার মাঝে তোমায় যেন পাই। সকল চাওয়া পাওয়ার মাঝে তোমায় যেন পাই। তুমি জীবন, তুমি মরণ, তুমি প্রাণের প্রাণ। এই জগতে তুমি প্রভু সর্বশক্তিমান। তুমি জীবন, তুমি মরণ, তুমি প্রাণের প্রাণ। এ জগতে চার মাঝে তুমি সর্বশক্তিমান। এসো হে, এসো হে, এসো হে, মম হৃদয় মন্দিরে। এসো হে, এসো হে, এসো হে, এসো হে, মম হৃদয় মন্দিরে। দ্বিতীয় জন্মে একইভাবে যমুনা সাধনা ভজনা করে যায়। দেখতে দেখতে যখন বড় হলো, সূর্যদেব কি করলেন, তার জন্য পাত্র ঠিক করলেন। আর যমুনা বলল, বাবা আমি যদি বিয়ে করি একমাত্র গোবিন্দকে করব। তখন সূর্যদেব কি করলেন, গোবিন্দর কাছে গিয়ে বলে উঠল, আমার ঘরে একটা কন্যা আছে, আপনার চরণের দাসী হতে চাই। গোবিন্দ বললেন, দাসী আমি করতে পারি, কিন্তু বিনিময়ে আমাকে যৌতুক দিতে হবে। ভগবান সূর্যের কাছ থেকে যৌতুক চাইলো। কি চাইতে পারে বলুন তো? হ্যাঁ, তোমার সুদর্শন চক্র মোরে করো দান, মোরে করো দান। তোমার কন্যারে আমি করিব গ্রহ, আমার কন্যারে আমি করিব। হে ভক্তমণ্ডলী, অবাক হয়ে গেলেন সূর্যদেব। আমার ঘরে সুদর্শন চক্র জানল না, না উনি অন্তর্যামী, সব জানেন। সেই দিন থেকে বাবা সুদর্শন চক্র ভগবান নিলেন। যমুনাকে ভগবান একদিনের জন্য বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিলেন। শেষ প্রশ্ন শুনে নিন, এই যমুনার চতুর্থ জন্ম কোথায় হলো, কেন নদী হলো? এই বৃন্দাবনে নদী হওয়ার পেছনে একটাই কারণ। কি কারণ না, দেখবেন গরিবের মেয়ের কোটিপতির বাড়িতে বিয়ে হলে হঠাৎ করে তার একটা জিনিস বেড়ে যায়, সেটা কি? এরও বেড়ে গেল অহংকার। ভগবানকে স্বামী রূপে পেয়ে অপমান করলো রাধা রানীকে। আর যেই অপমান করলো, গোবিন্দ বলল, যমুনা কাকে অপমান করলি? যার আশীর্বাদে তুই জল থেকে মানুষ হয়েছিস। আর এই অপমানের জন্য আর গোলকে রাখবো না, তবে হ্যাঁ আমাকে পাওয়ার জন্য তুই অহংকার করেছিস, তাই আমাকে পাবি তুই আরও একবার, এখানে নয়, এই গোলক থেকে তোকে চলে যেতে হবে। কোথায়? বৃন্দাবনের মাটিতে। এই যমুনা নাম নিয়ে আর জলটা একসঙ্গে হয়ে যমুনা নদী হয়ে বৃন্দাবনে তুই যমুনা নদী হয়ে প্রবাহিত হয়। তবে কথা দিলাম, 3 জন্ম ধরে তুই যে প্রেম দিয়েছিস, সেই প্রেমঋণ শোধ করবো কিভাবে? কংসের কারাগারে জন্মগ্রহণের পর যখন আমি পিতার মাথায় করে যাব বৃন্দাবনে, প্রথম তোর বক্ষ মাঝে ঝাঁপ দিয়ে তোকে করব আলিঙ্গন। বসুদেবের মাথা থেকে ভগবান শ্রীকৃষ্ণ পড়ে গেছিল, আর একবার তোকে মানব জন্ম দেব। কোথায়? বৃন্দাবনের মাটিতে। রাধারানী হবে বিশ্ববানু রাজার মেয়ে, আর তুই হবি তার কাকা দেববানুর কন্যা। চতুর্থ জন্মে তোর নাম হবে চন্দা বলি। কৃষ্ণ ভজনের প্রতিদ্বন্দ্বী হবি তোরা দুজন। প্রতিদ্বন্দ্বী মানে কি মা? বৃন্দাবনে চন্দা বলি আর রাধারানীর কোনোদিন মিল ছিল না, এর জন্য মান লীলা হয়েছিল। তাহলে যেই সত্যযুগের বিরজা, সেই হলো কালিন্দী, সেই হলো যমুনা, সেই হলো চন্দাবলী। 4টে রূপ বুঝতে পারলেন। আর
অহংকারের জন্য বৃন্দাবনে নদী হয়ে আজও সে প্রবাহিত হচ্ছে। যে লীলাটা আজকে শুনলেন এই লীলা থেকে শিক্ষা নিয়ে যান। সব কথা মনে রাখতে পারবেন না, একটা কথা মনে রাখুন, আমরা আমাদের পূর্বজন্ম কোথায় হয়েছিল জানি না, পরজন্মে কোথায় হবে জানে না, কিন্তু যমুনা জেনে গেল। কি করে জানলো? প্রতিজ্ঞা করেছিল। কি প্রতিজ্ঞা? মানব জন্ম পেয়েছে এমন তোমার চরণ সেবা করব, তুমি একদিন আমার কাছে নেমে আসবে। আর সেটা রাখলো বলেই ভগবান তাকে বারে বারে জন্ম দিল। আমরাও যদি প্রতিজ্ঞা করতে পারি তাহলে আমাদের জন্মটা নিয়েও ভগবান ভাববে। কি প্রতিজ্ঞা করতে হবে? অহংকার করি আমরা, তোর বাড়ি যাব না, তোর ভিটে মারাবো না, তোর রাতে জল খাবো না, এটা নয়। সকলেই কীর্তন শুনে হাত জড়ো করে বলুন যে হে গোবিন্দ, এই কীর্তন শুনে প্রতিজ্ঞা করছি, যতদিন চরণে বল থাকবে হরিবাসরে এসে বসবো, হাতে বল দেবে তোমার নামে করতালি দেব, কানে শক্তি দেবে তোমার নাম শুনবো, নয়নে দৃষ্টি দেবে তোমার চরণ দেখব, আর এই বদনে মুখে বল রেখে দিও, আমি যেন মৃত্যু শয্যায় শুয়েও শেষ সময় উচ্চ কণ্ঠে বলে যেতে পারি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে।